তো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমি খুবই ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি কলার চচ্চড়ি রান্না করি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমে আমি কলাটা সিদ্ধ দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ দিয়ে। তারপর দেখো, কলাটা সিদ্ধ হওয়ার পর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কলাটা চচ্চড়ি বানানোর জন্য। তো দেখো, এখানে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। কড়াইয়ে আগে থেকে একটু তেল ছিল, তারপর একটু অ্যাড করলাম। তারপর দেখো, তেলটা গরম হয়ে গিয়েছিল। তারপর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম কলা। তারপরে কলাতে অ্যাড করলাম একটু শস্য বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু লবণ, স্বাদ মতো লবণ দিলাম। তারপর একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে বসে রাখলাম। তারপর দেখো, ঢাকাটা খোলার পর কি সুন্দর কালার হয়েছে, তাই না? দেখেই খেতে ইচ্ছে করছে। তো দেখো, তারপর জলের বদলে একটু দুধ অ্যাড করলাম। তারপর দেখো, আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো, ঢাকাটা সরানোর পর ফাইনালি হয়ে গেল আমার কলা চচ্চড়ি। কি সুন্দর, তাই না? তো আমার মতো এরকম কারা কারা কলা চচ্চড়ি রান্না করো কমেন্টে জাতীয় কিন্তু। তো চলো, এখন আমি বাবাকে ভাত দিয়ে দেবো। তো আজকে মেনুতে ছিল পটলের ভাজা আর সয়াবিনের তরকারি আর কলার চচ্চড়ি। তো এদিকে বাবাকে ভাত দিয়ে আমি চলে গিয়েছিলাম বারিন্দাতে। তো দেখো, এদিকে এসে দেখি আমার যা জল তুলছে। তারপর দেখো কীরকম বৃষ্টি নাই হচ্ছে। তো চলো, এখন গিয়ে দেখা যাক বাবার কিছু লাগবে নাকি। তো আজকের জন্য এতটুকু, টাটা।